আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, নামাজের পরে খাবার দিতে আসছি পুকুরে। সাধারণত এই শীতের সময় এক বেলায় খাবার দিতেছি, 3টার দিকে খাবার দিই। এই পুকুরটাতে তেলাপিয়া কালচারে আছে। এখানে চার 4,000 পিস তেলাপিয়া, প্রাইম কোম্পানির 4,000 তেলাপিয়া এবং 50,000 দেশি ট্যাংরা আছে এটাতে। ট্যাংরাগুলা ছাড়া হয়েছে নভেম্বরের 3 তারিখে। কেজিতে তখন ছিল 3,500 লাইনের মাছ। নভেম্বরের 3 তারিখে ছাড়া হয়েছে। এরপরে 15 দিন পরে তেলাপিয়াগুলো নিয়ে আসছি এখানে। তেলাপিয়া যখন নিয়ে আসছি তখন ট্যাংরাগুলা সম্ভবত কেজিতে 2,000 ছিল, তেলাপিয়া ছিল কেজিতে 100। এখান থেকে তেলাপিয়া আবার 2,000 আমি অন্য পুকুরে ট্রান্সফার করব শীতের পরে। রমজানের দিকে এখান থেকে 2,000 তেলাপিয়া অন্য পুকুরে ট্রান্সফার করবো, আর বাকি 2,000 এখানে কালচারে থাকবে। এই 2,000কে খাওয়াবো। আর ট্যাংরাকে সাধারণত ডোবা খাবার দিব। ডোবা খাবার যে ইয়ার সাধারণত সোনালি স্টার্টার খাওয়াই। সোনালি স্টার্টার একটু ভিজায়, যেমন এই যে এখানে আছে খাবার ভিজায় রাখছি, এই ভিজা খাবার। এটা নিচে পড়ে যাবে, ট্যাংরা খাইতে পারবে। উপরে তেলাপিয়ার জন্য ভাসা খাবার দিচ্ছি, আর নিচের ট্যাংরাগুলোর জন্য ওই ডোবা খাবার দিব। তাই কিছুটা খাই নেবে। এখন যদিও ওইটার প্রোটিন কম, কিন্তু কম হলেও এই সময় শীতের সময় আবার কম প্রোটিনটাই ভালো, হজমের জন্য ভালো হবে। এই জন্যই আমি ডোবা খাবারটা ভিজাই দিতেছি একবেলা। গরম শুরু হলে তারপর আস্তে আস্তে 2 বেলা খাবার দেওয়া শুরু করব। দেশি ট্যাংরা আমি এর আগে করি নাই। দেশি ট্যাংরা কালচার এইবারই প্রথম। এর আগে পাশের ছোট একটা পুকুরে রেনু করছিলাম, রেনুটা খুব একটা ভালো হয় নাই, অল্প কিছু রেনু হয়েছিল। ট্যাংরা 2-1টা দেখা যাইতেছে ভাসে। বড় খাবার, এটা তো খাইতে পারবো না, আর এটা খাইতে গেলেও সমস্যা। ট্যাংরা গুলশার চাইতে একটু নিরাপদ। এখানে আবার গুলশাও আছে, 1,000 খানেক গুলশা আছে। তেলাপিয়া যেখান থেকে নিয়ে আসছি ওটাতে গুলশা ছিল, এখান থেকে কিছু গুলশাও এখানে আসছে।